হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 7টা বাজে। তো দেখো আমি এখন মানে বেরিয়ে পড়েছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাব, কারণ অনেক দিন যাওয়া হয়নি, মানে অনেক দিন বলতে 2 সপ্তাহ প্রায় যাওয়া হয়নি। সেই জন্য শ্বশুরবাড়িতে শাশুড়িরাও একটু হয়ে গেছে যে আসছিস না তোকে ডাকছি। তো তারপর আমার বড় বললো তো চলো একসাথেই যাই। তারপরে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে ওই রুমেলা ঝড় হবে, তাই সকাল সকাল অনেক যতটা পেরেছি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো মেঘে আকাশের অবস্থা, সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় দেখতেই পাচ্ছ জল জমে আছে, মানে বৃষ্টিটা ছেড়েছে আর সেই সময়তেই বেরিয়ে পড়েছি। আর ওইদিকে হচ্ছে বর ছেলেকে নিয়ে আগে আগে হাঁটছে আর আমি পেছন দিকে ভিডিও করছি। তো তারপরে দেখো স্টেশনে চলে আসলাম, এবার ট্রেন ধরবো, মানে ট্রেন থেকে নেমে গেছি, ট্রেন হয়ে গেছে, এবার অটো ধরে তারপরে শ্বশুরবাড়ি পৌঁছে যাবো। বালিতে নামলাম, তারপরে চলে আসলাম, চলে এসে তারপরে সকালবেলা জলখাবার খাওয়া হয়ে গেছে। জলখাবার খাওয়া হয়ে যাওয়ার পর শাশুড়ি ভাত বাড়ছিল, তো ভাত বাড়া হয়ে গেছে। আর এদিকে দেখো দুপুরবেলা আইসক্রিম খাচ্ছিলাম, শাশুড়ি আইসক্রিম বসেছিল। তো মা বললো যে আইসক্রিম ফ্রিজ থেকে বার করা দিয়ে খা। তারপরে ছেলে আর আমি দুজনে মিলে খেলাম, তাই দুটো। তো খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের সামনে ভিডিওটা করলাম। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, মানে ছাদটা, উপরে ছাদটা দেখো, ছাদটা কত বড়। এই হচ্ছে ছাদ আমার শ্বশুরবাড়ির। আর ওই যে এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ওপরে রান্নাঘর, আর এটা হচ্ছে নিচের দিক, মানে আমাদের তো 3তলা বাড়ি, এটা হচ্ছে নিচেতে। আর এই যে আমাদের এখান দিয়ে আমার ঘর, এটা হচ্ছে আমার ঘর, ওপরে জানলা দিয়ে দেখা যায়, এটা হচ্ছে আমার শাশুড়িদের ঘর। তো এইদিকে দেখো আমার ননদের মেয়ে আর আমার ছেলে খেলছে, দুজনে মিলে খাটের তলায় ঢুকে দুজনে মিলে খেলছে। আর এদিকে হচ্ছে আমাদের বাইরে সিঁড়িটা, এই যে আমার ছেলে আর ওই যে ননদের মেয়ে দুজনে মিলে খেলছে, এই যে খাটের তলায় ঢুকছে আর বেরোচ্ছে, মানে ও বেশ মজা পেয়েছে। এখানে তো একা থাকে আর ওখানে ও দিদিকে পেয়েছে, বেশ দুজনে মিলে খেলছে। এই যে তারপরে হচ্ছে এটা আমার শাশুড়ি ঘর, আর এদিকে হচ্ছে আমার শ্বশুর শুয়ে আছে ওপরে, আর আমার বড় শুয়ে আছে, আর আমি মেঝেতে শুয়ে ভিডিও করছি। তো টিভি চালিয়ে ওরা দেখছে, খবর শুনছে, এই ঝড় কখন আসবে এইসব শুনছে। আর আমি নিচেতে অন্ধকার, দেখা যাচ্ছে না, আমি নিচেতে শুয়ে আছি। তারপরে বেরিয়ে পড়লাম, শাশুড়ি বললো তাড়াতাড়ি বেরিয়ে পড়, কারণ অনেক মানে সন্ধে হয়ে গেলে তখন আরও মুশকিল হয়ে যাবে। সেই জন্য বিকেল বেরিয়ে পড়লাম, তখন প্রায় ঘড়িতে 5:30 মতন। তো বেরিয়ে পড়লাম, এটা হচ্ছে আমাদের বড়নগর। তারপরে এখানে বালি হল্টে এসে ট্রেন মানে আসছিল না, প্রায় 15 মিনিট মতো বসেছিলাম, তখন এগুলো ভিডিও করছিলাম। আর খুব হাওয়া দিচ্ছিলো সেই সময়, মানে উথাল পাতাল হাওয়া দিচ্ছিলো। ওই যে গাছগুলো, দূরের গাছগুলো দেখো, পুরো মানে গাছগুলো পুরো একদম হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার বর ভিডিও করছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তখন সেই সময় ভিডিও করছিল। আর দূরে গাছগুলো দেখো, উথাল পাতাল হাওয়া, খুব হাওয়া দিচ্ছিলো, ভালোও লাগছিলো পরিবেশটা। আর স্টেশনে মোটামুটি অনেকজনই বসেছিল, অনেকজন বলতে মানে মোটামুটি যেরকম থাকার কথা তার থেকে অনেক কম বসেছিল। আর এরম প্রকৃতির এই যে এরম চিহ্নগুলো, এগুলো বেশ ভালোই লাগে দেখতে, তাই না? ওখানে বসেছিলাম আর বসে দেখছিলাম, আর আমার বর ভিডিও করছিলো। তারপরে চলে আসলাম বাড়িতে এসে জামা কাপড় ছাড়লাম, জামা কাপড় ভিজিয়ে দিলাম। তারপরে এসে আমার শাশুড়ি ওই খাবার দাবার করেছিল, তো পাঠিয়ে দিয়েছিল, ওটা হচ্ছে আলুর দম করেছিল। তো আলুর দমটা আমি একটু গরম করে নিলাম। আর এদিকে হচ্ছে লুচি পাঠিয়েছিল আর একটু মিষ্টি, ওই দিয়ে পায়েস করেছিল, কিন্তু পায়েসটা নিয়ে আসা হয়নি, ভুলে গেছে। আর এদিকে হচ্ছে আমার ছেলে ছাতা নিয়ে করছে, আর এদিকে হচ্ছে আমার বর বারান্দায় বসে ওই যে গান শুনছে। তো এই হচ্ছে, তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? আবার পরবর্তী ব্লগ নিয়ে অন্য একটা ভিডিও নিয়ে আসছি। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।